লিচুর এই জায়গাটাই পোকা থাকে। আমি যে লিচু এরকম ছিলে নিয়ে থালায় সাজিয়ে তারপরে খাই এরকম কিছু নয়, আমি ছিলেই যাই, খেয়েই যাই, পোকা থাকলে ফেলে দিই। কিন্তু আমার ছেলে যদি পোকা দেখতে পায় পুরো লিচুটাকেই বাদ দিয়ে দিবে, তাই ওর জন্যই ছিলছি। এবারের লিচুতে কেউ আমাকে ফোন করেনি, না দিদি ফোন করেছে না ছোটদা ফোন করেছে, বাধ্য হয়ে আমিই ফোন করলাম ছোটদা। কি ব্যাপার লিচু তোরা কি খেয়ে ফেললি নাকি এখনো পাকেনি? বললো যে রথবাড়ি থেকে পারলে 2 কিলো কিনে নিয়ে আয়। ব্যাপারটা কেমন লাগলো? গাছের লিচু আসেনি। আর একটা দিদির বাড়ি থেকে ফোন আসতো প্রতিবার, এবার আসেনি, তাকেও ফোন করলাম তোদের কাছে কি লিচু পাকেনি? বললো অল্প একটু আছে, আসলে চলে আয়। সত্যি গাছ থেকে লিচু ভেঙে খাওয়ার মজাটাই আলাদা। আর যখন গাছে পেকে লাল হয়ে থাকে লিচুগুলো, এত ভালো লাগে দেখতে, মানে খাওয়া থেকে দেখেই মনে হচ্ছে মন ভরে যায়। তো ভাবলাম না, ওই একটু লিচু খেতে যাব দিদির বাড়িতে, 3জন মিলে, তার ভাড়া আছে, আবার 1 প্যাকেট মিষ্টি নিয়ে যেতে হবে। তা আজকে বড়বাবুকে বললাম তুমি 2-3 কিলো এখান থেকেই এনে দিও। তো আজকে এনেছে 1.25 কিলোর মতো, এবার কিনেই খেতে হবে। গাছে ভাঙার সবটা থেকে গেল। তোমরা কে কে লিচু খেয়েছো মন ভরে? আমার তো মনে হয় হবে না এবার খাওয়া অতটা, গাছ থেকে লিচু না খেতে পারলে মন ভরবে না। কমেন্টে একটু জানিও। সবাইকে শুভ সন্ধ্যা, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও।